হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিবডি। শুভ সকালের শুভ মুহূর্তে আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে ধনেপাতা। সেই ধনেপাতা নিয়ে একটি ভিডিও বানাবো। তো আপনাদের সামনে চলে এসেছি সেই ধনে চাষি ভাইয়ের খেতে, যিনি ধনেপাতা চাষ করেছেন। তো আমি সেই ধনেপাতা চাষি ভাইয়ের কাছে চলে এসেছি। তো জমিটা একটু ঘুরিয়ে দেখাও, পাতাগুলো সুন্দর করে দেখুন। ম্যাক্সিমাম ধনেপাতায় বিক্রি হয়ে গেছে, এখনো কিছুটা আছে। 50% বিক্রি হয়ে গেছে, 50% আছে যা বোঝা যাচ্ছে। তাতে করে তো আমি জিজ্ঞাসা করব, তো ভাই আপনার নাম জানতে পারি? আশাবুল মন্ডল। আশাবুল মন্ডল। তো এই ধনে ক্ষেত আপনার? আমার। আপনি ধনেপাতা চাষ করেছেন? হ্যাঁ। তো এই জমিটা কতটা জমি? 10 কাঠা। 10 কাঠা জমি আপনি ধনে চাষ করেছেন, ধনেপাতা চাষ করেছেন 10 কাঠা জমিতে। তো এ পর্যন্ত আপনার এই জমিটা তৈরি করতে আর ধনেপাতা এই পর্যন্ত গাছ তৈরি করতে আপনার কত টাকা খরচা হয়েছে? 5,000 টাকা। 5,000 টাকা অলরেডি খরচা করে ফেলেছেন 10 কাঠা জমিতে। তো এই পর্যন্ত আপনি কত টাকা বেচা কিনা করেছেন এই ধনেপাতা থেকে? বিক্রি করেছি কালকে 10 মণ তুলেছি। আচ্ছা আচ্ছা। তোমার 400 টাকা করে মণ। 400 টাকা করে মণ। হ্যাঁ। কত টাকা বিক্রি হয়েছে এই পর্যন্ত? 3620 টাকা। মানে প্রথম তোলা? হ্যাঁ। প্রথম তোলাতেই আপনার 3620 টাকা উঠে গেছে। আর বাকি যেটা আছে ওটা আজকে আবার আচ্ছা আচ্ছা যা হবে। তো কি বুঝছেন, এতে কি লাভ হবে না লস হবে? এই চালানটা খুব ভালো হবে না, লস হবে। মানে এই ধনেপাতাটাই আপনার লস হয়ে যাচ্ছে 10 কাঠা। আগেরটা ভালো হয়েছে, আগেরটা লাভ হয়েছে, এবার এটা লস হলো। এটা লস হয়েছে, মানে লাভ হচ্ছে না। বাজার রেটটা ঠিক মতো পাচ্ছেন না। দাম নেই এখন বাজার রেট কি যাচ্ছে ধনেপাতা? কিলো হিসাবে না এমনি মণ হিসাবে? মণ হিসাবে বিক্রি হয় 400 টাকা মণ। তো 400 টাকা মণ। এর আগে কত টাকা মণ ছিল? এর আগে 1000 টাকা। শুনছেন গাইস, এই ধনেপাতার আগে ছিল 1000 টাকা মণ। 1000 টাকা মণ ছিল। সেই ধনেপাতা নামতে নামতে এখন এসছে 400 টাকায় থেকেছে। তো 400 টাকায় সেই ধনেপাতার, তো চাষি ভাই বলছেন যে খরচা করেছি যে পরিমাণে বীজ এবং সার ওষুধ এবং জনমজুর নিয়ে জমিটা তৈরি করতে খরচ হয়েছিল কত? 5,000 টাকা। তো এখনো পর্যন্ত উনি এই জমি থেকে বিক্রি করেছেন 3,500 টাকার মতো বিক্রি করেছেন। এখনো যা আছে তাতে করে মনে হচ্ছে আসলটাই উঠবে, মানে লাভ হবে না। তো বুঝতে পারছেন ধনেপাতা চাষ করেছেন এবং এটা লাভজনক ফসল, পাতা সবজি। তো কিন্তু এর আগেরটাই আপনি লাভ করেছেন। আগেরটা লাভ হয়েছে 1000 টাকা মণ ছিল বলে লাভ হয়েছে। এই আগেরটা লাভ করেছেন 1000 টাকা মণ ছিল বলে, এবার 400 টাকা মণ বলে আপনার লস হয়ে গেল, যেহেতু বীজের দামটা অনেক অত্যাধিক বেশি। তো যাই হোক, আপনার কাছে মূল্যবান বক্তব্য শুনলাম, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই আপনার নাম জানতে পারি? তাহারুল বিশ্বাস। তাহারুল বিশ্বাস। এই জমি কি আপনার দিদি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো উনি কি হন, আপনার ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো শুনলেন, আপনারা দেখলেন ধনেপাতা ওনারা মারছেন, ওনারা বাজারে নিয়ে যাবেন এই ধনেপাতা, তাজা ধনেপাতা। এই ধনেপাতা কোথায় নিয়ে যাওয়া হবে? বিরোহী বাজার। হ্যাঁ, ধনেপাতা কোন বাজারে যাবে? বিরোহী বাজার যাবে। বিরোহী বাজার। এই ধনেপাতা আজ সন্ধ্যাবেলা বিরোহী বাজারে চলে যাবে। তো আপনারা দেখছেন সেই ধনেপাতা, তাজা ধনেপাতা আপনার সামনে তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর এবং সুগন্ধি পাতা, এত সেন্ট বেরোচ্ছে বলার মতো নয়। তো এত সুন্দর সেন্ট তাজা ধনেপাতা আপনাদের সামনে তুলে ধরলাম চাষি ভাইয়ের খেতে এসে। তো যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে বলবো আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন @Parsan2015। এছাড়াও আমার ফেসবুক চ্যানেল অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে আমার, আলতাফ আলী মন্ডল এই নামে। আপনারা সার্চ করুন, ফলো করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাই।